ইনপুট ট্যাক্স ক্রেডিট আমার অ্যাকাউন্টসে যতটা পড়ে আছে সেই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি আমি ফ্রিলি অ্যাভেল করতে পারবো? এটার জন্য কি আমাকে আলাদা করে কোনো জিএসটি রিটার্ন নিয়ে ভাবতে হবে? না, আছে, জেনুইন আছে। জিএসটিআর 2A 2Bর মধ্যে আমি রিকনসাইল করেছি, আমি দেখেছি যে ইনপুটটা আমি পাবো আমার ব্যালেন্স শিটে, ওটা ওয়ার্কিং ক্যাপিটালে আমার কারেন্ট অ্যাসেট হিসেবে আনক্লেমড জিএসটি ক্রেডিট বলে পড়ে আছে। তাহলে আমি তো আমার আর কোনো চিন্তা নেই, এটা আমি অ্যাভেল করতে পারবো। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা কি? জিএসটিআর 9-এ একটা স্পেসিফিক সেকশন আছে যেখানে বলা আছে এবছরের ইনপুট ট্যাক্স ক্রেডিট কতটা এবং কতটা তার মধ্যে আপনি এবছর অ্যাভেল করতে পারলেন না, নেক্সট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড করতে হলো। ঠিক উল্টে আরেকটাও বলা আছে জিএসটিআর 9-এ, এমন কিছু ক্রেডিট যে ক্রেডিটটা আপনি গত বছরে এবছরে অ্যাভেল করেছেন যেটা আগের বছরে। দুটোই আছে, যেটা আপনি পারেননি ক্যারি ফরওয়ার্ড করেছেন, যেটা আপনি গত বছরে পারেননি এবছরে অ্যাভেল করেছেন। দুটো আলাদা আলাদা টেবিল আছে। কি ম্যাডাম, বোঝা গেল? দুটো আলাদা টেবিল। একটা যেমন বলছেন এবছরে এবছরে কনজিউম করতে পারলাম না, পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করলাম, তার ফিগার। আবার উল্টো দিক থেকে গত বছরের কিছু ক্রেডিট যেটা গত বছরে কনজিউম করতে পারেননি এবছরে কনজিউম করেছেন, তার ফিগার। এই প্রত্যেকটা কিন্তু এক মিনিট শুনছি, এই প্রত্যেকটা কিন্তু জিএসটিআর 9-এতে আপনাকে প্রত্যেকটা ফিগার দিতে হবে। না দিলে কখনো জিএসটি অডিট যদি হয়, আপনি যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আপনার ব্যালেন্স শিটে ক্লেম করছেন যে এটা এলিজিবল ইনপুট ট্যাক্স ক্রেডিট বলে, সেটা সাপোর্ট করবে না আপনার জিএসটিআর 9। তার মানে যে সমস্ত ছোটোখাটো রেজিস্টার্ড পার্সনও যাদের 2 কোটি টাকার নিচে টার্নওভার, কম টার্নওভার, তারা বলবে যে আপনি যেটা বলছিলেন যে তারা করতে চায় না, তাদের এটা বুঝিয়ে দেবেন যে আপনার হাতে হিউজ ক্রেডিট পড়ে আছে, এই ক্রেডিটটা আপনি অ্যাভেল করতে পারবেন তো ফ্রিলি। যদি ডিপার্টমেন্ট আপনাকে বলে তুমি ডিক্লেয়ার করেছিলে কখনো জিএসটিআর 9, তো তোমার দেওয়ার স্কোপ ছিল। আর তো কোথাও আপনার বলার কোনো স্কোপ থাকে না, ওখানে খালি ক্রেডিট লেজারে পড়ে থাকে। কিন্তু সেই ক্রেডিট লেজারের মধ্যে টোটাল আইটিসির কতটাই বছর রিলেটেড, কতটা অন্য বছর রিলেটেড, আমি জিএসটিআর 9 নিয়ে বসলে প্রত্যেকটা আমি রিলেট করতে পারবো। তাহলে জিএসটিআর 9 ওই কারণে দিয়ে রাখা সেফ। এবং এই ইনপুট ট্যাক্স ক্রেডিট রাইটলি ক্লেম করতে গেলে জিএসটিআর 9টা আমাকে দিতে রাখতে হবে। এইগুলো বুঝতে হবে।